বাংলাদেশি ব্যক্তির নামে অপরের জমিতে আবাস যোজনার বাড়ি। ঘটনা নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত ঝিকরা গ্রাম পঞ্চায়েতে খ্রিস্টান পাড়ার। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন মফিজুল মন্ডল নামে এক ব্যক্তি, যিনি বাংলাদেশের খুলনা জেলার কলায়রা থানার জুইখালী গ্রামের বাসিন্দা। তার স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে দুই দেশেই যাতায়াত করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের নদিয়া জেলার হরিণঘাটার ঝিকরা গ্রাম পঞ্চায়েতের ভাড়া বাড়িতে থাকলেও তার নামে অন্যের জমিতে একটি সরকারি বাড়ি বরাদ্দ হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, মফিজুল মন্ডল বাংলাদেশ ও ভারতের দুই দেশে পরিচয়পত্র তৈরি করেছেন এবং দুই দেশের ভোটাধিকারও ব্যবহার করেন। এই অঞ্চলে নিজের জমি না থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার অধীনে বাড়ি পেয়েছেন, যা পরবর্তীতে বিক্রিও করেছেন। এদিকে যারা দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন, তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। মফিজুল মন্ডলের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তিনি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এক বছরের ভিসা নেওয়া ছিল। তো ভিসা দিয়ে কি এখন আসা যায়? না করেছে তো বাংলাদেশেরটা। আমি জানি না, এমনি জানেন যে বাংলাদেশে গন্ডগোল চলছে? তা তো আমি বলতে পারবো না। এই মফিজুল লোকটা কিরকম? কোথায় থাকে? এখানে কোন রাজনৈতিক দল করে? রাজনীতি কি দল করতে এবার? কোন পার্টি করে? হ্যাঁ, তৃণমূল। তৃণমূল? আমরা একসঙ্গে তৃণমূল করি। তৃণমূল করে? ও, আপনিও তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি। কবে থেকে মফিজুল এখানে রয়েছে? এখানে ওরা 30-25 বছর আছে। তাই? কে কে নিয়ে থাকে? ওনার শ্বশুর শাশুড় থাকতো, ওরা চলে গেছে, ওনার স্বামী চলে গেছে। কেন এসছেন কেন বাংলাদেশ থেকে হঠাৎ? আমরা তো এখন আসি না, আমরা কোন জায়গায় এসেছি সেই বাবা মা। কেন, কারণ কি? বাবা মা যখন ছোট ছোট তখন নেই আমাদের। কারণ কি বাংলাদেশ থেকে আসা? হ্যাঁ, আমরা জানি না, আমাদের বাবা মা এসেছিল তখন। কি বলতো, মানে হঠাৎ এক দেশ ছেড়ে আরেক দেশে এলেন, কি কারণ? বলছে না, আমরা তো সেই উঠা উঠে করে বাবা মা নিয়ে এসেছি তখন, এখন তো না। বাবা মা বলেনি যে কেন বাংলাদেশ তা ছাড়তে জানি হলো? না, বাবা মা মরে গেছে সব। তারা কোনোদিনও বলেনি কেন বাংলাদেশ ছাড়তে না, হলো? আমরা বলতেই পারবো না। স্থানীয় বাসিন্দারা আরো অভিযোগ করেছেন, মফিজুল মন্ডলের ভাড়া বাড়িতে পর্যাপ্ত পানীয় জল, ট্যাঙ্ক সহ অন্যান্য সরকারি সুবিধাও দেওয়া হয়েছে। এমনকি সরকারি একটি এপিএল কার্ডও তার নামে বরাদ্দ হয়েছে, যা তিনি বাংলাদেশে নিয়ে গেছেন বলে দাবি। এছাড়া এই অঞ্চলে তিনি ভাঙাচোরা জিনিসপত্র বেচাকেনার ব্যবসা চালান এবং সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নানান সামগ্রী বাংলাদেশে পাচার করে বলে অভিযোগ। সম্প্রতি মফিজুল মন্ডল মাসখানেক আগে বাংলাদেশে গিয়েছিলেন এবং 3 দিন আগে আবার ভারতে ফিরে এসেছেন। এলাকাবাসীদের প্রশ্ন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির মধ্যে কিভাবে তিনি সেখান থেকে ভারতে ফিরে এলেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিরোধীদের দাবি, শাসক দলের হয়ে কাজ করলে প্রশাসনের সুরক্ষা পাওয়া যায় এবং সব ধরনের সুযোগ সুবিধা মেলে, কিন্তু বিরোধী দল করলে কিছুই পাওয়া যায় না। অপরদিকে এলাকায় মফিজুল মন্ডলের উপস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, কোনো বড় দুর্ঘটনা ঘটিয়ে তিনি আবার বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন সবকিছু জেনেও নীরব রয়েছে। এমনকি কিছু লোক মনে করছেন প্রশাসনের যোগ সাজেশেই এই ধরনের দুর্নীতি চলছে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।